হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো তাদের আজকে আমি জীবন বিজ্ঞানের পার্ট 1 অর্থাৎ প্রথম অধ্যায়ের যে তোমাদের পার্ট 1 ভিডিওটা আমি দিয়েছিলাম তার আজকে পার্ট 2 অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র এবং প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, এই দুটো চ্যাপ্টার বাকি ছিল তোমাদের প্রথম অধ্যায়ের। তো আজকে আমি এই দুটো চ্যাপ্টার তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি প্রথম যে 3টে তোমাদের দাগানো রয়েছে সেই 3টে থেকে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি বাকি দুটো থেকে শেষ করব দিয়ে, ঠিক আছে? দেখো কি কি প্রশ্ন হবে। তো দেখো এখান থেকে কি প্রশ্ন করবে। প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। প্রথমে এখান থেকে যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে নিউরনের চিত্র। এই নিউরনের চিত্র অঙ্কন করে যে সমস্ত নামগুলো উপরে দেখতে পাচ্ছ, অ্যাকসন, ডেনড্রন, মাইলিন, আবরণী, সোয়ান কোষ, এগুলো প্রত্যেকটা রানভিয়ারের পর্ব, ডেনড্রন, ঠিক আছে, মাইলিন সিড, এগুলো প্রত্যেকটা নামকরণ তোমাদের কিন্তু ছবি এঁকে করতে হবে। এটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ফাইনালের জন্যও বটে এবং প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্যও বটে। তাই তোমরা কিন্তু এই ছবিটা প্রত্যেকেই ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে কিন্তু আসবেই। অ্যাকশন ডেনড্রনের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও পুরো উত্তর। স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলে কেন করবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই চিন্তার কোনো কারণ নেই। কারক কাকে বলে। দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্রের সমন্বয় কিভাবে ঘটে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কেন বলা হয়। বলা হয় প্রত্যেকেই জানো, কিন্তু কেন বলা হয় সেটাই কিন্তু পরীক্ষাতে আসবে। অ্যাকশন কি, এর দুটো গঠনগত বৈশিষ্ট্য লেখো। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ডেনড্রন কি, ডেনড্রনের গঠনগত দুটো বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। নিজেল দানা কাকে বলে, এটি কেন প্রয়োজনীয়। ইম্পর্টেন্ট খুব করবে। নিউরোফাইব্রিল কি, এটি কেন প্রয়োজনীয়, ঠিক আছে। স্নায়ুকোষ কেন বিভাজিত হতে পারে না, ইম্পর্টেন্ট কিন্তু। মায়োলিন পর্দা কি, এটি কেন প্রয়োজনীয়। তাই প্রত্যেকটা পার্ট কি এবং তার সেই পার্টের যে প্রয়োজনীয়তা কি এটাও ভালো করে পড়বে। র্যানভিয়ারের পর্ব কাকে বলে, এর গুরুত্ব লেখো। দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি প্রশ্নের সঙ্গে তুলে ধরবো, তাই ভালো করে দেখে নেবে। নিউরোগ্লিয়া কাকে বলে। নিউরোগ্লিয়ার দুটো কাজ কি। সংজ্ঞাবহ বা অন্তর্বাহী নিউরন কাকে বলে। চেষ্টীয় নিউরন বা বহির্বাহী নিউরন কাকে বলে করবে। সংযোগকারী বা রিলে নিউরন কাকে বলে, ঠিক আছে। স্নায়ুতন্তু কাকে বলে। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র যে এখান থেকেই পাবে তা কিন্তু নয়, তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখানেও সুন্দরভাবে পেয়ে যাবে, সেখান থেকে উত্তরগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে। স্নায়ুগ্রন্থির কাজ উল্লেখ করো, করবে। স্নায়ু স্পন্দন কাকে বলে বা স্নায়ু স্পন্দন কাকে বলে। প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস কি, ইম্পর্টেন্ট করবে। সাইন্যাপসের যে কার্যপদ্ধতি সেটি করবে, ঠিক আছে। যদি ছবি সহ পারো আরো ভালো হয়। প্রান্ত সন্নিকর্ষ বিলম্ব কি, নিউরো ট্রান্সমিটার কি, উদাহরণ দাও। অ্যাসিটাইল কোলিনের কাজ কি করবে। হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য, অর্থাৎ হরমোনের কাজ কি, স্নায়ুতন্ত্রের কাজ কি। অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য। 1 নম্বরের প্রশ্ন দেখো, কারক অঙ্গের কাজ কি। বিভাজন ক্ষমতাবিহীন একটি প্রাণীকোষের নাম লেখো। নিউরনের কোষ দেহের অপর নাম কি। সমগ্র নিউরোপ্লাজম জুড়ে অসংখ্য সূক্ষ্ম তন্তুর মতো যে অংশ ছড়িয়ে থাকে তাদের কি বলে। নিজেল দানার ভৌত রাসায়নিক প্রকৃতি কি। অ্যাকশন হীরা কোন অংশকে বলা হয়। নিউরিলেমা কাকে বলে। মাইলিন বা মেডুলারি আচ্ছাদনযুক্ত নিউরনকে কি বলে। মাইলিন আচ্ছাদন না থাকলে সেই নিউরনকে তুমি কি বলবে। মাইলিন আবরণীর একটি কাজ লেখো। সোয়ান কোষের কাজ কি। অ্যাকশনের শেষ প্রান্ত সূক্ষ্ম শাখান্বিত হয়ে কি গঠন করে। স্নায়ু কাকে বলে। দুটি চেষ্টীয় স্নায়ুর নাম লেখো। ক্ষুদ্রতম কর্ডের স্নায়ুর নাম কি। মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি। সাইন্যাপসের অবস্থান লেখো। সাইন্যাপসের দুটো নিউরনের অন্তর্বর্তী ফাঁকা স্থানকে কি বলে করবে। মানব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের বিবরণ দাও। দেখে নাও ভালো করে। এই উত্তরটা পড়ার সময় ছবি দেখে দেখে পড়বে, তাহলে ভালো মনে রাখতে পারবে। সুষুম্না কাণ্ডের গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সুষুম্না কাণ্ডের অবস্থান ও কাজ লেখো। দেখে নাও পুরো উত্তর। বইটি সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। নিচের ঘটনাগুলো ঘটে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে, এটা ভালো করে করবে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, ঠিক আছে, করবে।
দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? করবে। দেখে নাও ভালো করে, ছবি সহ করবে। যদি মনে করো টেক্সট বুক থেকে অ্যান্সারটা করতে পারো। এর পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, বইটা সরিয়ে ভালো করে দেখে নাও কিভাবে করবে। ঠিক আছে, ছবিটা দেখে নিলে এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। থ্যালামাসের দুটি কাজ লেখো। 2 নম্বরের প্রশ্ন, হাইপোথ্যালামাস কি? মেনিনজাস বা সিএসএফ এর অবস্থান বিবৃত করো। মেনিনজাসের কাজ লেখো। করবে। মেনিনজাস কি? এর গঠনগত স্তরগুলোর নাম বলো। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম কি? করবে। লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো। ভার্মিস কি? এর কাজ কি? করবে। সুষুম্না কাণ্ড কি? সুষুম্না কাণ্ডের যে কোনো দুটি কাজ লেখো। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য। শর্ট কোশ্চেন দেখো কি করবে, সিএনএস, পিএনএস, এএনএস এর পুরো নাম। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি অংশ নিয়ে গঠিত? মস্তিষ্ক সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুগুলো নিয়ে কোন প্রকার স্নায়ুতন্ত্র গঠিত হয়? করবে। মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশগুলো কি কি? মধ্য মস্তিষ্কের প্রধান অংশ দুটো কি কি? পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো কি কি? করবে। 1 নম্বরের জন্য দাগানো প্রশ্নগুলো ভালো করে করবে। দেখে না ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে যে প্রশ্নগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে করবে। ভিডিওটা পজ করে একবার দেখে নিও। ওকে, ছবি তোমাদের যেগুলো আমি দিলাম প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের ছবিটাও কিন্তু পরীক্ষাতে আসবে। তার মধ্যে যেগুলো নাম দেখতে পাচ্ছ, কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। ঠিক আছে, এগুলো তোমাদের কোরোয়েড, এগুলো নামকরণ তোমাদের কিন্তু করতে হবে। তাই এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? কোন প্রাণীতে তা দেখা যায়? একনেত্র দৃষ্টি শিকার হওয়া প্রাণীতে ও দ্বিনেত্র দৃষ্টি শিকারী প্রাণীতে দেখা যায়। ব্যাখ্যা করো। উপযোজন কাকে বলে? হাইপারমেট্রোপিয়া কাকে বলে? করবে। প্রেস বায়োপিয়া কাকে বলে? এটি কিভাবে সংশোধন করা সম্ভব? ঠিক আছে, ডায়োপ্টার কি? এর গুরুত্ব কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ছানি বা ক্যাটারাক্ট কি? করবে। পিতবিন্দু অন্ধবিন্দুর মধ্যে পার্থক্য। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের মধ্যে পার্থক্য। দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য। প্রত্যেকটা পার্থক্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। করবে। মায়োপিয়া, হাইপারোপিয়া, ঠিক আছে, করবে। এদের পার্থক্য। শর্ট কোশ্চেন এখানে যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ভালো করে করবে। এগুলো কিছু বাদ দিতে পারলাম না। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তোমাদের জীবনবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার এতটাই গুরুত্বপূর্ণ যে ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। আর বড় প্রশ্ন আমি যেগুলো দিলাম ছবি সহ সেগুলো কিন্তু করবেই। মায়োপিয়া কারণ কি? হাইপারমেট্রোপিয়ার কারণ কি? করবে। এই পাতাতেও ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে প্রত্যেকটাই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো কিন্তু করবে। ঠিক আছে, বইটা সরিয়ে তোমাদের পুরো শর্ট কোশ্চেন আমি দেখিয়ে দিলাম। গমনের সংজ্ঞা দাও। এর চালিকা শক্তি বা উদ্দেশ্যগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা বিশ্রামরত একটি প্রাণীর গমন উদ্যত হলো এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ। অ্যামিবার গমনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, ইউগ্লিনা ও অ্যামিবার গমনের পার্থক্য। করবে। মানুষের কঙ্কাল পেশির ক্ষেত্রে উল্লেখিত পেশি ক্রিয়াগুলো সংক্ষিপ্ত বর্ণনা দাও। যেমন ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন। তো দেখো একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে পেশি ক্রিয়ার নাম, পেশির পদ্ধতি, ক্রিয়া, উদাহরণ। করবে। একটি পায়রার লেজের পালকগুলো কেটে দেওয়া হলো। এই অবস্থায় পায়রার উড্ডয়নগত কি সমস্যা হতে পারে? গমনে লঘু মস্তিষ্কের ভূমিকা লেখো। অন্তঃকরণে কিভাবে মানুষের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? করবে। বল ও সকেট সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। ফিমার অস্থি কোনটি? এর কাজ কি? অ্যাসিটাবুলাম কি? এর গুরুত্ব কি? টিবিয়া ফিবুলার অবস্থান ও কাজ লেখো। টেন্ডন বা কন্ডরার কাজ কি? লিগামেন্ট বা অস্থিবন্ধনী কাকে বলে? করবে। ঠিক আছে, শর্ট কোশ্চেনগুলো কিন্তু একটাও বাদ দিও না। প্রত্যেকে বলছি এমন আমি এবার গমন অঙ্গের নাম কি? গমনে অক্ষম প্রাণীর নাম? কোন জীবের সিলারি গমন দেখা যায়? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। করবে। তো এই পেজে তোমাদের যেগুলো শর্ট কোশ্চেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা শর্ট কোশ্চেন কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, একটাও কিন্তু বাদ দিও না। ওকে, এগুলো পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে, সেজন্য আমি কিন্তু পড়ছি না, তোমাদের সামনে আমি জাস্ট দেখাচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। ঠিক আছে, মানুষের দেহে দীর্ঘতম অস্থি কোনটি? দাগানো আছে বলে শুধু দাগানোগুলোই করবে তা কিন্তু নয়। আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে বলছি। আমি চাই তোমরা প্রত্যেকেই শর্ট কোশ্চেনে কিন্তু একটা নম্বর কিন্তু বাদ না যায়। প্রত্যেকেই শর্ট কোশ্চেনে কিন্তু ফুল মার্কস পাও। ঠিক আছে, তো এখানে যেগুলো দেওয়া আছে ভালো করে পড়বে। ওকে, দেখে নিলে কি কি প্রশ্ন রয়েছে।
তো তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের এই যে বাকি পার্ট 2 যেটা তোমাদের বাকি ছিল সেটা কিন্তু আজকে শেষ হলো। ঠিক আছে, অনেকেই আমার কমেন্টে জানিয়েছিলে যে ম্যাম বাকি দুটো চ্যাপ্টার থেকে দিয়ে দিতে, তো আজকে আমি দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে করো। এগুলো পাওয়ার পর তোমরা কিন্তু প্রথম থেকে আবার শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে।